Respected Samin, my dear audience, right now we have a sagacious guest on our stage, Mr. Arshad Hassan Warshi, the Secretary of West Bengal Government Health Commission. So, he is cordially and kindly requested to come on the podium to have a delivery speech only for 4 minutes. Mr. Arshad Hassan Warshi, please come on the dais. আসসালামু আলাইকুম আজকে এখানে উপস্থিত অতিথিবৃন্দ এবং আজকে যারা এখানে শ্রোতাগণ আছেন আমার এখানে আসার কোনো প্রোগ্রাম ছিল না আমি যাওয়ার পথে দেখলাম যে এই ধরনের একটা অনুষ্ঠান হচ্ছে বলে আমি ঢুকে গেলাম জাস্ট টু নো যে এখানে কি ধরনের প্রোগ্রামটা হচ্ছে এনিওয়ে আমার এটা খুবই ভালো লাগলো আশা করি প্রোগ্রামটা খুব ভালোই হবে এবং যারা অর্গানাইজ করেছেন দে ডিজার্ভ অ্যাপ্রিসিয়েশন বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট আজকের যুগে যেখানে আমাদের নানা রকমের কথা হচ্ছে সেখানে কালাম পাককে নিয়ে কোরআনকে নিয়ে এই ধরনের একটা প্রোগ্রাম করা হিফজকে নিয়ে একটা প্রোগ্রাম করা এবং how to spread the Quranic message এটা নিয়ে একটা প্রোগ্রাম করা এটা it is very important, very significant. আপনারা জানেন যে আমাদের কালাম পাক নিয়ে আমাদের কন্টেম্পোরারি জগতে অনেক কিছু বলা হয় তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই কর্তব্য যে আমরা কিভাবে কালাম পাককে রক্ষা করা এবং কালাম পাকের যে মেসেজ আছে মেসেজ অফ লাভ মেসেজ অফ ইকুয়ালিটি মেসেজ অফ জাস্টিস মেসেজ অফ গুড বিহেভিয়ার মেসেজ অফ আমালে সালেহা এটাকে কীভাবে আমরা স্প্রেড করতে পারি এটা আমাদের প্রত্যেকের কর্তব্য আর আমি মনে করি যে আজকে এই ধরনের প্রোগ্রাম যারা করেছেন তাদের নিশ্চয়ই এই জিনিসটা মাথায় আছে যে আমরা এটাকে কীভাবে সারা জগতে এর গুরুত্ব এর মেসেজটাকে আমরা ছড়িয়ে দিতে পারি আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন উনি যদি ওনাকে রাহমাতুল লিল আলামিন বলা হচ্ছে হি ইজ আ রাহমাত ফর অল দ্য ওয়ার্ল্ড ইট ইজ নট ফর পার্টিকুলার কমিউনিটি. It is not for a particular sect. It is not for a particular nation. It is for the entire humanity. The message is for the entire humanity. If the message is for the entire humanity, in that case, আমাদের প্রত্যেকের কর্তব্য যে এখানে যে মেসেজ আছে এটাকে কিভাবে সারা জগতে ভালো করে ছড়িয়ে দেওয়া. আপনারা জানেন যে খুব কষ্টের মধ্যে দিয়ে কিন্তু ইসলাম স্প্রেড করেছে. Before Hijrat, even after Hijrat, আমাদের হুজুর সাল্লামের কী কষ্ট এবং তার যে বক্তব্য বা তার যে মেসেজ ডিউরিং তায়েফ, মেসেজ ডিউরিং গজওয়ে বদর, মেসেজ ডিউরিং দ্য লাস্ট হজ, এই তিনটা মেসেজকে যদি আপনারা এক করে দেখেন তাহলে আপনারা মনে করতে পারবেন যে এন্টায়ার এত বছর আগে কিছু কিছু কনসেপ্ট আছে মডার্ন কনসেপ্ট যেমন ইকুয়ালিটি যেমন জেন্ডার ইকুয়ালিটি এগুলো এখনও আমরা কিন্তু ঠিক মতন ঠিক করতে পারিনি কিন্তু সেই সময় কিন্তু এত আগে এই ইকুয়ালিটি জেন্ডার ইকুয়ালিটি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম দিস ইজ দ্য কনসেপ্ট এই কনসেপ্ট অফ পাইটি কনসেপ্ট অফ তাকওয়া এই সব জিনিসটা এত আগে বলা হচ্ছে যেটাকে পরে হিউম্যান সিভিলাইজেশনে এখন গিয়া কনসিভ করা হচ্ছে নাও ইট ইজ বিং ডিবেটেড এটা হওয়া উচিত ওটা হওয়া উচিত কিন্তু আগে ওসবে হাসানাতে আগে কিন্তু ওটা বলা হয়ে গেছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাইছি না যেটা আমার খুব ভালো লাগলো এবং আমি সিম্পলি উড লাইক টু কংগ্রেচুলেট দ্য অর্গানাইজার হু হ্যাভ অর্গানাইজ দিস প্রোগ্রাম ইন আ ব্রিলিয়েন্ট ওয়ে আপনাদের যে অ্যাটেন্ডেন্স দেখে একটাও সিট ফাঁকা নেই. ইটস এ গ্রেট থিং.
মানে আমি তো এখানে অনেক রকম প্রোগ্রাম করি, মাঝে মাঝে আসি, but such a great gathering, it is marvelous, it is fantastic. I would like to thank the organizers again, and I will wish that this function is a great success, and success not only in respect of hifz, only hifz করলে হবে না, যারা হাফিজ হবেন তাদেরকে কোরআনিক যে মেসেজ আছে এটাও ভালো করে জানতে হবে। আমাদের একটা কোথাও এটা শর্টকামিজ কিন্তু থেকেই গেছে, যে আমরা হিফজ করি কিন্তু কালাম পাকের যে মানেটা আছে এটা যদি সাথে সাথে বা আফটার সাম পিরিয়ড ওটাই যদি মাথায় থাকে যে হোয়াট ইজ দ্য মেসেজ, বিকজ কালাম পাক ইজ অলসো এ ওয়ে অফ লাইফ, কী ধরনের আমি জীবনযাপন করব সেটাও বলা হচ্ছে, তার মানেটা যদি আমি না বুঝি তাহলে ওটা তো করা যাবে না, করতে পারবে না। তার জন্যে বোধ হিফজ প্লাস যে কোরআনিক মেসেজ আছে সেটা আমরা যাতে ভালো করে জানতে পারি এবং ভালো করে যাতে আমরা প্রোটেক্ট করতে পারি, এই জন্যে আমার এখানে আসাটা খুব ভালো লাগছে। যারা অর্গানাইজ করেছেন তাদেরকে আরেকবার ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ।